जस्टिस फॉर जुबिन गर्ग। वी ऑल वांट दैट। लाइफ कितना फ्रेजाइल होता है हमारा, ब्रह्म के साथ अपने आप को जोड़ने के लिए। সত্যি তো তাই, লাইফ কত ফ্র্যাজাইল। সিঙ্গাপুর টেনে নিয়ে গেল জুবিনকে, কারণ আসাম যে তাকে নিতে পারতো না। আসামে জুবিনকে শেষ করা সহজ ছিল না। আসাম ছিল তার নিজের জায়গা, তাই নিয়তি তাকে সিঙ্গাপুর পর্যন্ত টেনে নিয়ে গেল। কিন্তু এইসব প্লট যে অনেক দিন আগের থেকেই তৈরি হচ্ছিল। আর কবে? এত দিন হয়ে গেল। এটা কি বিচারের নামে প্রহসন না? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সত্যিই তো তাই। আগেও আমরা দেখেছি সুশান্ত সিং কেস ধামাচাপা পড়ে গেল। আমরা সবাই জানি কি হয়েছিল ওর সাথে। কিন্তু আমি কিন্তু সুশান্তের জন্য আজও প্রার্থনা করে চলেছি, এবং সেই প্রার্থনা কিন্তু শিবজি শুনছেন। সুশান্তের কেস কিন্তু আবার নতুন করে শুরু হচ্ছে, রাজনৈতিক চাকাও ঘুরছে। সুশান্তের জামাইবাবু পুলিশের বড় পোস্টে এসেছেন, আর সুশান্তের আরেক আত্মীয়া পলিটিক্সে জয়েন করেছে বড় পোস্টে। সুতরাং সবই কিন্তু পজিটিভ ইঙ্গিত দিচ্ছে। এরকম জুবিন গার্গ, যার জন্য প্রতিনিয়ত প্রার্থনা করে চলেছি। আমি শুধু নই, সবাই। প্রতিদিন আমরা সবাই তার বিচার চেয়ে চলেছি। এই সম্মিলিত ভালোবাসা, এই প্রার্থনা জুবিনকে ঠিক বিচার পাইয়ে দেবে। আর ঠিক এর মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল, জানেন কি? জাস্ট আমার লাস্ট ভিডিওতে আমি এটাই বলছিলাম যে জুবিনের রই রই বিনালে যে এই বিরাট বিজনেস করলো, জুবিন যদি নিজে বেঁচে থাকতো তাহলে এর ম্যাক্সিমাম টাকাই ও যাদের মধ্যে বিলিয়ে দিত, সেই সব মানুষরা তো এখন অনাথ হয়ে গেল। ঠিক এই ভিডিওটা আমার করার একদিন পরেই আমি দেখলাম গরিমা কি অ্যানাউন্স করলো, দেখে নি। আৰু লগতে এটা গুৰুত্বপূৰ্ণ কথা আজি ক'ব বিচাৰিছোঁ। কালি বছৰৰ প্ৰথম দিনটোতে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে তেখেতৰ কথা ৰাখি জুবিনৰ শেহতীয়া ছবি ৰৈ ৰৈ বিনালেৰ বাবে অহা ৰাজ্যিক কৰ 2,90,00,000 টকা জুবিনৰ দ্বাৰা প্ৰতিষ্ঠিত কলাগুৰু আৰ্টিষ্ট ফাউণ্ডেশ্যনলৈ হস্তান্তৰ আর কৰে। এবার দেখুন আমার আগের দিনে পোস্ট করা সেই ভিডিওটি। আমি কি বলছি, সেই সব মানুষরা তো অনাথ হয়ে গেল, জুবিনহীন। তারা তো মাতৃহারা পিতৃহারা হয়ে গেল। তাদের কে দেখবে? তাদের কে দেখবে? কলাগুরু ফাউন্ডেশনের কি হবে? এই যে জুবিনের লাস্ট ফিল্ম এত রয়্যালটি পেল, কোথায় যাবে? এই সমস্ত লোক যারা মানে অরফ্যান হয়ে গেল জুবিনকে ছেড়ে, এই টাকাটা তাদের জন্য কি কিছুমাত্র ব্যবহার করা হবে? এখানেই আমার বিদ্রোহ। এই টাকাটা যদি জুবিনের মতো করে ইউজ করা হয় তাদের জন্য, জুবিন যেমন সবাইকে বিলিয়ে দিত, সেরকম যদি কিছু ভাগটাও তাদের জন্য বিলিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু জুবিনের আত্মা শান্তি পায়। আমার ইচ্ছের যে জোর আছে সেটা আমি জানি, কারণ এই জোর একদিনে আসেনি। তো এটা তো হওয়ারই ছিল। আমি সত্যি মানে সর্বান্তকরণে চাইছিলাম যে এত লোক যারা জুবিনের ওপর নির্ভর করে বেঁচেছিল, কলাগুরু ফাউন্ডেশন, এদের সত্যি একটা কিছু এদের জন্য ব্যবস্থা করা হোক। সেটাই হলো। তো জুবিন গার্গও ঠিক জাস্টিস পাবে। হয়তো সাদা চোখে যেটা দেখা যাচ্ছে এতটাই পরিষ্কার ব্যাপার নয়, এর পিছনে অন্য কিছু থাকতে পারে, কোনো পলিটিক্যাল গিমিক কিনা, মুখ্যমন্ত্রী কাউকে দাঁড় করাচ্ছেন কিনা পরবর্তীতে, সেটা সময়ই বলবে। কিন্তু এইসব অসহায় মানুষদের জন্য যে কিছু করা হচ্ছে, এটাই আনন্দের। ডেফিনেটলি জুবিনের আত্মা এতে শান্তি পাবে। চলুন আমরা সবাই মিলে বলি, জাস্টিস ফর জুবিন গার্গ।